প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, শুরু করতে যাচ্ছি রসায়নের নতুন একটি প্লেলিস্ট, যেটি হতে যাচ্ছে তোমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। যে চ্যাপ্টারটির নাম হচ্ছে গুণগত রসায়ন বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। তো এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি যা যা পড়বো, প্রথমে চলো তার একটা কিছু ব্রিফ আইডিয়া আমরা নিয়ে নিই। নবম দশম শ্রেণীতে আমরা পড়েছিলাম প্রকৃতিকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি ছিল পদার্থ, অন্যটি ছিল বিকীর্ণ শক্তি। এখানে পদার্থ যেন কি ছিল? পদার্থ ছিল ওই সকল জিনিসপত্র যাদের ভর থাকে এবং যারা জায়গা দখল করতে পারে, এবং তারা পরমাণু বা বিভিন্ন কণিকা দ্বারা গঠিত, তাই তো? তো উদাহরণস্বরূপ যেন আমরা কি বলতে পারতাম? কঠিন পদার্থ, গ্যাসীয় পদার্থ এবং তরল জাতীয় পদার্থ বা যে সকল বস্তুর ভর রয়েছে সবই কি ছিল? পদার্থ ছিল, তাই তো? এই যে পদার্থগুলো রয়েছে, সব ধরনের পদার্থই বিভিন্ন প্রকারের মৌলের পরমাণু দ্বারা গঠিত ছিল, তাই তো? এই যে পরমাণুগুলো দিয়ে গঠিত, তো এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা প্রথম শুরুই করব হচ্ছে এই যে বিভিন্ন ধরনের পরমাণু মডেল রয়েছে সেই পরমাণুর মডেল থেকে। আমরা পড়ব যে থমসনের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল এবং সামারফিল্ড পরমাণু মডেল ইত্যাদি বিভিন্ন ধরনের পরমাণু মডেল নিয়ে আমরা হচ্ছে এই চ্যাপ্টারে আলোচনা করব। এই যে পরমাণুগুলো রয়েছে, এই পরমাণুগুলো যেন কি দিয়ে গঠিত ছিল? নবম দশম শ্রেণীতে কিন্তু আমরা এটিও জেনে এসেছি, এই যে পরমাণুগুলো রয়েছে এই পরমাণুগুলো আসলে বিভিন্ন ধরনের মূল কণিকা দিয়ে গঠিত। তো এই প্লেলিস্টে আমরা হচ্ছে মূল কণিকা সমূহ নিয়েও হচ্ছে আমরা একটু আলোচনা করব, অর্থাৎ একটা পরমাণুতে কি কি ধরনের কণিকা থাকতে পারে সেই কণিকাগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আসো বিকীর্ণ শক্তিতে। তোমরা সবাই তো সূর্য দেখেছো, তাই না? সূর্য থেকে যে এক ধরনের আলো বের হচ্ছে, এগুলো কিন্তু আসলে এক ধরনের বিকীর্ণ শক্তি বা বিকিরিত রশ্মি। তো এই যে আলো রয়েছে, আলো হচ্ছে এই যে বিকীর্ণ রশ্মি বা বিকিরিত রশ্মি, অর্থাৎ যেগুলো হচ্ছে একটি পদার্থর বডি থেকে বের হচ্ছে, তারা নিজে পদার্থ না। দেখো, এই যে আলো কি নিজে পদার্থ? আলো কিন্তু নিজে পদার্থ না, সে বের হচ্ছে একটা পদার্থ থেকে রশ্মি হিসেবে। এগুলোকে আসলে আমরা বলি হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ। সব ধরনের যে বিকীর্ণ শক্তি আছে তাকেই আমরা বলবো কি? তড়িৎ চৌম্বকীয় বিকিরণ। অর্থাৎ সূর্য থেকে যে আলো বের হয় সে একটা বিকীর্ণ শক্তি আমরা বলতে পারি, বা অন্য কথায় বলতে পারি সে হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ। সো এই যে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ রয়েছে তার যে প্রধান উৎস সেটি হচ্ছে সূর্যের আলো। তড়িৎ চৌম্বকীয় বিকিরণের উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দৃশ্যমান আলো, আয়ার রশ্মি, ইভি রশ্মি ইত্যাদি। এবং তড়িৎ চৌম্বকীয় বিকিরণের গাঠনিক একক হচ্ছে ফোটন। আমাদের বডি যেমন কোষ দিয়ে গঠিত, ঠিক তেমনি তড়িৎ চৌম্বকীয় বিকিরণ হচ্ছে গঠিত হয় ফোটন দ্বারা। তো এখানে একটু খেয়াল করো, এই চ্যাপ্টারে আমরা এই টপিকগুলো নিয়েও আলোচনা করব। আমরা প্রথমে পড়বো যে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ বলতে আমরা কি বুঝি, তড়িৎ চৌম্বকীয় বিকিরণের উৎস কি কি, এবং তড়িৎ চৌম্বকীয় বিকিরণের যে সাব ক্লাস রয়েছে অর্থাৎ দৃশ্যমান আলো, আয়ার রশ্মি, ইভি রশ্মি ইত্যাদি আসলে কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং ফোটন নিয়েও আমাদের কিছু আলোচনা থাকবে। তারপর দেখো, অনেকগুলো অজৈব আয়নিক যৌগের মূলকের আমি প্রথমে একটু এক্সাম্পল দেখাচ্ছি। এখানে জিঙ্ক 2+, Fe2+, Fe3+, অ্যালুমিনিয়াম 3+, এবং অ্যামোনিয়াম প্লাস দেওয়া রয়েছে। এগুলো আসলে হচ্ছে অজৈব আয়নিক যৌগের মূলক। ধরো তোমার কাছে একটা টেস্ট টিউব দেওয়া রয়েছে, তো এই টেস্ট টিউবে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এই টেস্ট টিউবে কি জিঙ্ক 2+ আয়ন রয়েছে, নাকি Fe2+ রয়েছে, নাকি Fe3+ আয়ন রয়েছে, বা অন্য কোনো আয়ন রয়েছে সেটি বের করতে। অর্থাৎ তোমাকে বলা হয়েছে অজৈব আয়নিক যৌগের মূলক শনাক্তকরণ করতে একটা টেস্ট টিউবে। তো তখন তুমি কিভাবে এই জিনিসটি শনাক্তকরণ করবে, সেই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে পড়ে নিব। তারপর ধরো তোমার কাছে একটা জৈব যৌগের মিশ্রণ দেওয়া রয়েছে। এখানে কি রয়েছে? এখানে একটা বিকার রয়েছে, যে বিকারে দুইটা জৈব যৌগের মিশ্রণ দেওয়া রয়েছে। একটা জৈব যৌগ হচ্ছে বেনজিন এবং অন্য জৈব যৌগটি হচ্ছে সাইক্লোহেক্সেন। কি দেওয়া রয়েছে? দুইটি জৈব যৌগের মিশ্রণ দেওয়া রয়েছে, একটিতে রয়েছে বেনজিন এবং অন্যটিতে রয়েছে সাইক্লোহেক্সেন। এই যে জৈব যৌগের মিশ্রণটাকে এখন তুমি চাচ্ছ সেপারেট করতে, অর্থাৎ এখান থেকে বেনজিনকে এবং সাইক্লোহেক্সেন দুটোকে আলাদা করে ফেলতে। এই যে টপিকটি, এটির নামই হচ্ছে জৈব যৌগের মিশ্রণ থেকে উপাদান যৌগ পৃথকীকরণ। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা এই প্লেলিস্টটিতে পড়বো। তো চলো এই প্লেলিস্টটিতে আমরা কি কি পড়বো তার একটা সামারি আমরা টেনে নিই। এই প্লেলিস্টটিতে মূল কণিকা নিয়ে যে টপিকগুলো রয়েছে সেগুলো আমরা কভার করব। রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, কোয়ান্টাম বলবিদ্যা মডেল ইত্যাদি যে পরমাণুর মডেল সমূহ রয়েছে এবং তারা কিভাবে এসেছে, এবং তাদের যে সীমাবদ্ধতা, তাদের যে সাকসেস, এবং তাদের দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, সেগুলো সবই আমরা হচ্ছে এখানে ইন ডিটেলসে ডিসকাস করব। তারপর তড়িৎ চৌম্বকীয় যে বিকিরণ রয়েছে এবং তাদের যে ম্যাথ সমূহ রয়েছে, বর্ণালী মিতি সমূহ সহ, সেগুলো আমরা করে ফেলবো
এবং কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে টপিক রয়েছে সেটিও আমরা কাভার করব। দেন আমরা অরবিট এবং অরবিটালে মুভ করব। দেন ইলেকট্রন বিন্যাসের যে বিভিন্ন নীতি রয়েছে যেমন আউফবাউ নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি ইত্যাদি নীতি নিয়ে আমরা আলোচনা করব। দেন প্রতিপ্রভা এবং অনুপ্রভার যে টপিকটি রয়েছে সেটি আমরা কাভার করব। এখানে প্রতিপ্রভা এবং অনুপ্রভার যে টপিকটি রয়েছে সেটি আসলে জাল পাসপোর্ট এবং জাল টাকা শনাক্তকরণে কিভাবে ফ্লোরোসেন্স এবং ফসফোরোসেন্স ইউজ করা হয় সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। দেন আমাদের যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিক এই চ্যাপ্টারের দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেন আমরা সম আয়ন প্রভাব নিয়ে আলোচনা করব। দেন আয়ন শনাক্তকরণ বলতে আমরা কি বুঝি এবং কিভাবে প্রত্যেকটি আয়নকে একটা টেস্ট টিউব থেকে আমরা শনাক্তকরণ করতে পারি সেগুলো আমরা আলোচনা করব। অ্যান্ড ফাইনালি পৃথকীকরণ যে টেকনিক্সগুলো তোমাদের বুকে রয়েছে সেই টেকনিক্সগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি এই পুরো প্লেলিস্টটি তোমরা মনোযোগ সহকারে দেখলে তোমাদের যে একাডেমিক এইচএসসি রয়েছে এবং যে অ্যাডমিশন লেভেল রয়েছে ২ জায়গাতেই তোমরা ভালো করতে পারবে।